হযরতে হানজালা নাম শুনেছেন, সংক্ষিপ্ত করে দিলাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আজকে যুদ্ধ শুরু হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা রে, তোকে বিবাহর জন্য ছুটি দিয়ে দিলাম। হযরতে হানজালার বিবাহ হয়ে গেল। রাত্রেবেলা বাসর রজনী হবে, বাসর রাত্র হবে। এমন সময় উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। কে যেন নবীজির দিকে নজর করে দেখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরামের হুঁশ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে গেল। না জানি আমাদের নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। চতুর্দিকে আওয়াজ শুরু হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনায় নাই, ইন্তেকাল করেছেন। এই আওয়াজটা হযরতে হানজালার কানের মধ্যে চলে গেছে। রাত্রেবেলা স্ত্রী সহবাস করেছে, গোসলের দরবারে যাবে, পানির দরবারে গেছে। এমন সময় আওয়াজ আসতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। হযরতে হানজালা স্ত্রীকে ডেকে বলে, প্রাণের বিবি রে, পানিটা দাও, গোসল করতে চাইলাম, কিন্তু না না, গোসল করা হবে না। হানজালার স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, কেন আপনি গোসল করবেন না? বলে, ওই যে আওয়াজ আসতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কে যেন হত্যা করেছে। কার জন্য পাক হব, কার জন্য সাপ হব? না না, তরবারিটা দাও, যুদ্ধের ময়দানে যাব, শহীদ হয়ে যাব। আমার নবীজি হত্যা হয়ে গেছে, এই দুনিয়ার জমিনে আমার জীবন আর রাখতে চাই না। আল্লাহু আকবার। আমার ভাইরা, কেমন মুহাব্বত ছিল। বাসর রজনী স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে গেল আমার ভাইরা, বিদায় নেওয়ার পর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এমন একটা সময় আসলো, যুদ্ধের ময়দানে হযরতে হানজালা পড়ে গেলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হানজালা ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে ধরে সামান্য সামনের দিকে আগায় নিয়ে গেলেন। নবীজি চোট পাওয়ার পরে রক্তাক্ত অবস্থায়, কিন্তু এখনো মৃত্যুবরণ হয় নাই। নবীজি ডেকে বললেন, সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে জানায় দাও, মুহাম্মদ এখনো মৃত্যুবরণ করে নাই। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে জানায় দাও, নবীজি এখনো মৃত্যুবরণ হয় নাই। এদিক থেকে নবীজি বললেন, যত সাহাবী উহুদের যুদ্ধে যত সাহাবী মৃত্যুবরণ করেছে, সমস্ত সাহাবীদেরকে এক জায়গায় করা হোক, তাদের দাফন কাফন আমি নবীজি করাই দিব। সুবহানাল্লাহ। এমন সময় হযরতে হানজালার খবরটা হানজালার স্ত্রীর কাছে চলে গেল। এক দৌড় মেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডেকে বলতেছে, পর্দাটা সুন্দর করে করে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে গোপনে দুইটা কথা আছে। নবীজি বললেন, কি কথা বলো? বলে, আমার প্রাণের স্বামী, গত রাত্র ছিল আমাদের বাসর রজনী। গত রাত্রে বাসর রজনীতে আমার স্বামী আমাদের দুইজনের সঙ্গে সহবাস হয়েছে, কিন্তু আপনার মৃত্যুর খবর শুনে গোসল না করে নাপাক অবস্থায় আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে আসছে। আপনি আমার স্বামীকে গোসল না করাইয়া কবর দিবেন না। আল্লাহু আকবার। কান্দিয়া কুলো হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে, সেই জঙ্গে উহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে
যুদ্ধে যাব শহীদ হব বিদায় দেওয়া মারে রে গিয়ে জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাতে নব স্বামী সুপিলাম তো মারে রে গিয়ে জঙ্গে ওহুদে নবী ডেকে সাহাবাদের বলেন গোসল দিতে অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গোসল হইবে জান্নাতের পানিতে রে ফেরেশতাদের হাতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মোহাব্বত ছিল নবীজির উপরে। এবার নবীজি যখন গোসল করাতে যাবে এমন সময় দেখে হযরতে হানজালার দাড়ি বেবে হানজালার চুল বেবে জান্নাতি বেহেশতি পানিগুলো পড়তেছে সুবহানাল্লাহ। নবীজিটাকে বলে আল্লাহ আমি তো হানজালাকে গোসল করাবো, কে হানজালাকে গোসল করায় দিল? গায়বী ভাবে আওয়াজ আসলো মুহাম্মদ তোমাকে ভালোবাসার কারণে তোমাকে মুহাব্বত করার কারণে দিনের রাস্তায় জীবন দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জান্নাতি ফেরেশতা দিয়া হযরতে হানজালার গোসলের কাজটা ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ। কোন নিজের জীবন দিতেও প্রস্তুত, আর আপনি আমি বাহ্যিক দৃষ্টি থেকে নবীজির মোহাব্বতে দাড়ি রাখবো, টুপি পরবো, পোশাক পরবো, নামাজি পর হব, এটা যদি না পারি কিয়ামতের ময়দানে আপনাকে আশেকে রসুল কিভাবে বলা হবে? কথা বলেন।